মুসলমান, এই মুসলমান মারতে প্রস্তুত মুসলমানের বিরুদ্ধে, আর মুসলমান মারছেও মুসলমান আর মরছেও, জোরে বলেন, মারছেও মুসলমান। কি খবর পাননি? উম্মিদ পোর্টাল 5ই ডিসেম্বর লাস্ট ডেট। উম্মিদ পোর্টালের খবর আছে তে? উম্মিদ পোর্টাল চেনেন তো? চিন্তা করেন, ভাঙরবাসী উম্মিদ পোর্টাল চেনে না, কলকাতার থেকে এত নিকটে। আমি উত্তর, এই ওয়াকফ আইনের একটা আইন যেটা কেন্দ্রীয় সরকার লাগু করেছে, 5ই ডিসেম্বরের মধ্যে উম্মিদ পোর্টালের আওতায় ওয়াকফ সম্পত্তিগুলো সব রেজিস্ট্রেশন করাতে হবে। যে মাতওয়াল্লিরা করবে না, 160 অ্যাক্ট অনুযায়ী হাজতের ভাত খেতে হবে। তারপরে রাতের অন্ধকারে সব খতিয়ান নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে 1 নাম্বার খতিয়ানে চলে যাচ্ছে। খবর আছে? ঘুমান, আওয়াজের দরকার নেই, বিপ্লবের দরকার নেই, আন্দোলনের দরকার নেই, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন এটা ভাবা দরকার। অনেক মানুষ এখনো বর্তমানে আছে বলে নামাজ পড়ো, দোয়া করো, জিকির করো, তাহলেই হবে, আবার আন্দোলনের কি দরকার আছে? এটা খুব মনে রাখবেন, যদি দোয়া আর নামাজ আর তাসবিতেই যদি সব হতো আর সব সম্ভব ছিল, তাহলে আল্লাহর নবীকে গিয়ে উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করার দরকার। এর থেকে বড় দলিল কি নেবেন? জোরে বলেন। বলেছে। এখন এই কিতাব যদি কাউকে হারামখোর বলে, এখন চাকরি ইমামের যাবে না এই কিতাবের যাবে? কথা বলে না কেন? জোরে বলেন। হারামখোর কে আর হালালখোর কে, এই কিতাব তো স্পষ্ট করে দিয়েছে। এখন এবার আপনি বিবেক দিয়ে বলেন, হারামখোর যদি এই কিতাব কাউকে বলে, সরাসরি এই কিতাব থেকে কোনো আওয়াজ পাওয়া যাবে? জোরে বলেন। তাহলে এই কিতাবটা আওয়াজটা কাদের দিয়ে বের হবে? স্বয়ং এই কিতাব যখন নাজিল হয় তখন এই কিতাব নিয়ে এসেছিলেন কে? জিবরিল আলাইহিস সালাম কে নিয়ে আসলেন? জোরে বলেন। জিবরিল আলাইহিস সালাম মায়ার নবী মদিনাওয়ালা হীরা পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে তিনি তখন আল্লাহর ধ্যানে মগ্ন। জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পরে মায়ার নবী মদিনাওয়ালাকে বললেন ইকরা। প্রথমে কি বললেন? ইকরা, পড়েন, আমরের সিগা, আদেশ সূচক বাক্য। ইকরা, পড়ুন, 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 পড়ুন। প্রথমেই পড়ার কথা বললেন, প্রথমেই, জোরে বলেন, প্রথমেই পড়ার কথা বললেন। তাহলে কাউকে না কাউকে এটা মুখ দিয়ে বলতে হবে। হারামখোর যারা এই কিতাব বলবে সরাসরি না, হারামখোর কারা? এই কিতাবের উদ্ধৃতি দিয়ে বলবে উলামায়ে কেরামরা। জোরে বলেন। এখন গাল খাবে এই কিতাব না আলেমরা? তাড়াতাড়ি বলেন। চাকরি যাবে এই কিতাবের না ইমামের? মসজিদের মেম্বার থেকে যদি হারামখোর বলে দেয়, আর ওই হারামখোর যদি মসজিদ কমিটির কোনো মেম্বার হয়, সকালের সূর্য উঠার আগে যেন মসজিদে দেখতে পাওয়া না যায়, আর জুমার দিনে যদি হয় আসরের আজানের আগে যেন মসজিদের হেতনেতেও চটি না দেখতে পাওয়া যায়। এবার বলেন সব কথাই কার? আল্লাহর। 100-এ 100 সত্য আপনারা বললেন, তাই তো? সবাই একমত কি? দেখেন আর একবার জিজ্ঞাসা করছি, ফুল এন্ড ফাইনাল ওকে করব তাহলে? একদম একদম ফাইনাল? সবাই একমত? ওকে করছি, কিন্তু পরে কিন্তু আর ব্যাকে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। হ্যাঁ, ফাইনাল? সবাই একমত? মাশাআল্লাহ। আপনারা যদি দিল থেকে বিশ্বাস করেন যে একমত সবাই, এখন এ কিতাব যদি বলে, যা বলবে আমি মানতে বাধ্য, হ্যাঁ কি না? জোরে বলেন।
যদি বলে আপনার জানাজা পড়া যাবে না, কথা বলেন, তো আপনার জানাজা যদি ইমাম না পড়ে চাকরিও, কথা বলেন। আরে মুখে বলার সাথে নয়, আমাকে বাস্তবে কাজে দেখাতে হবে। আমাদের সব এই মুখের জুবানটাতেই না আমরা সব চালাই। আপনারা সবাই জানেন ঈমান আনতে গেলে প্রথম শর্ত কয়টা? তাড়াতাড়ি বলেন। ঈমানের উপরে টিকে থাকতে গেলে শর্ত কয়টা? ঈমানকে মুকাম্মাল করতে গেলে শর্ত কয়টা? এখন আপনি দরজাটাই ঢোকেন প্রথমে, ঈমানের ঢুকতে গেলে শর্ত কয়টা? আপনারা সবাই ঈমানদার তো? ঈমান এনেছেন না আনেননি? ঈমান এনেছেন তো? আপনার কটা শর্ত মেনেছেন? এই যে বিয়ে করতে যান, কি করতে যান? আরে বিয়ে করেছেন তো অনেকে নাকি? না মেয়ে এমনি এমনি চলে এসছেন? বিয়ে করেছেন তো? তো বিবাহের সময় ইমাম সাহেব বসিয়ে কিছু শর্ত সাপেক্ষ হয় না? একটাকে বলা হয় ইজাব, একটাকে বলা হয়, আরে বলেন, শিখেলেন বলেন। চোখ খোলেন, ঘুম ছাড়েন, বহু ঘুমিয়েছেন, জাতি শেষ হয়ে গেল, সব তো চলে গেল, আর বাকি আছে কি? শুধু বর্ডারটা পার হতে বাকি আছেন। হ্যাঁ, কি বললাম? হ্যাঁ, একটা হলো ইজাব, একটা হলো ইজাব। ইজাব কাকে বলে? আরে বিয়ে করেছেন তো, ইজাব কাকে বলে? চিন্তা করেছেন? সব বিয়ে করে বসে আছে, আর নানু দাদু হয়ে গেছেন তো গো। যেটা প্রথম অনুমতি নেওয়া হয় এটাকে বলা হয় ইজাব। যেটা প্রথম অনুমতি নেওয়া হয়, অর্থাৎ অনুমতি প্রথম কার কাছে নেন? মেয়ের কাছে। তাহলে এটা হবে ইজাব, এটা হবে ইজাব। আর কবুল হয় ওই ইজাবটা দ্বিতীয়বারে যার কাছে আসবে সে গ্রহণ করবে। কবুল মানে গ্রহণ করা। তাহলে ইজাব এবং কবুল এই দুটোর মাধ্যমে, আর এই দুটো শর্তের বিনিময়েই কিন্তু বিবাহের প্রথম ধাপ। এই দুটো শর্ত মানতেই হবে, নতুবা বিবাহ কেউ যদি মনে করে ইজাবের দরকার নাই, কবুল করব, কোন সুযোগ নাই। আর কেউ যদি মনে করে ইজাব করে বসে থাকবো, কবুল করাবো না, সুযোগের কোনো জায়গা নাই। কেউ যদি বিয়ের সময় কবুলের সময় বলে, হ্যাঁ এদিকে তাকান, কেউ যদি কবুলের সময় বলে ঠিক আছে কবুল করব, কি বলেন? ঠিক আছে কবুল করব, ওর যদি বিয়ে হয়ে যায় ওই বিয়েটা হবে না। কি বলেছে? তার মানে এখনো সিদ্ধান্ত, খুব ভালো করে সূক্ষ্ম বিষয়গুলো বুঝবেন। মাযহি, হাল, মুস্তাকবিল এগুলো না জানলে অনেক সমস্যা। ডাইরেক্ট বলতে হবে আমি কবুল করলাম, কবুল করলাম। যদি বলি কবুল করব, এরকম বলে যারা বিয়ে করেছে ওগুলো পারলে আরেকবার প্যান্ডেল করে আমাদেরকে খাইয়ে টাইয়ে নতুন করে ঘুরিয়ে দেন, আর না হলে গেল। হ্যাঁ, তো ইজাব কবুল যেমন শর্ত, ঈমানের প্রথম শর্ত হলো প্রথম তিনটা। কয়টা? যেটা বলেন। এক, ইকরার বিল লিসান। ইকরার বিল লিসান, ইকরার মানে স্বীকার করা, লিসান মানে হলো জিহবা। আরবিতে জিহবাকে বলা হয় লিসানুন, এটাকে বলে লিসানুন। ইকরার বিল লিসান, জুবান দিয়ে স্বীকার করা। জুবান দিয়ে স্বীকার করবেন কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যে কালিমা পড়ে নিলাম, ঈমান তো চলে এলো। যতক্ষণ পর্যন্ত
ওই দুটো শর্ত এর সাথে যুক্ত না হবে, লিঙ্কটা কানেক্ট না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান আসবে না। এখন এইটা কয়জন ঈমানওয়ালা জানেন যারা নিজেদেরকে ঈমানের দাবি করেন? এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জানান। যেটা আমি জুবান দিয়ে স্বীকার করলাম ওটা অন্তর দিয়ে প্রকৃতপক্ষে মানলাম, গ্রহণ করলাম কিনা। যদি অন্তর দিয়ে গ্রহণ না করতে পারি তাহলে জেনে রেখে দেন, মুখে শুধু স্বীকার করলে কখনোই সম্ভবপর হবে না। কারণ এই মুখের সাথে এই অন্তরের কানেকশনটা লিঙ্ক হতে হবে। যেমন ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক, ভোটার কার্ডের সাথে পেন কার্ডের লিঙ্ক। যেই জন্য লিঙ্ক করার কারণ হলো একটা লিঙ্কে ক্লিক করলে আপনার পেন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড সব একসাথে বার হয়ে যাবে। এই জুবান দিয়ে যখন স্বীকার করলাম ইকরার বিল লিসান, এরপরে যদি অন্তর দিয়ে তাসদীক বিল জানান না হয়, আমার ভিতরে ঈমান আসতে পারে না। আমার জুবানে যেটা স্বীকার করলাম এবার মন দিয়ে সেই লিঙ্কটাকে আমি কানেক্ট করলাম, অর্থাৎ জুবানে বললাম শুধু তাই নয়, অন্তর দিয়ে প্রকৃতপক্ষে বিশ্বাস করলাম। এবার যেটা বিশ্বাস করলাম তাহলে কি এখন ঈমান চলে আসলো? না না, এরপরে হলো আমালু বিল আরকান। রুকনুন এটা হলো এক বচন, আর আরকান মানে হলো বহু বচন। আমালু বিল আরকান, আমল মানে হলো কাজ। কি কাজ? এই যে তুমি মুখে বললে আর অন্তরে বিশ্বাস করলে, এবার তুমি কাজের দ্বারা প্রমাণ করো। আমালু বিল আরকান, বা হলো দ্বারা, বা মানে দ্বারা, বিল আরকান অর্থাৎ কাজের দ্বারা এবার প্রমাণ করো তুমি হলে ঈমান। যারা বলেন ঈমান ওয়ালা। এবার আপনাকে প্রথম মুখে স্বীকার করবেন, শুধু তাই নয়, মুখে স্বীকারের সাথে সাথে অন্তরের, যারা বলেন পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। আর অন্তরে বিশ্বাস করলেই চলবে না, তুমি যে অন্তরে বিশ্বাস করছো এবার কাজের দ্বারা তুমি প্রমাণ দাও। কাজের দ্বারা কি দাও? প্রমাণ দাও। এখন বলেন কাজের দ্বারা প্রমাণ দিতে পারবে না যারা, তারা কারা? আরে বলেন তাতে, কাজের দ্বারা প্রমাণ দিতে পারবে না যারা, তারা কারা? আরে আপনি যখন বলেছেন না 100-এ 100 তবে ফাঁস গয়া, তবে কি হ্যাঁ ফাঁস গয়া। এবার বলেন তিনটের সাথে তিনটের লিঙ্ক। এই যে এখন এসআইআর হলো, ভোটারের সাথে আধার কার্ডের যাদের লিঙ্ক ছিল, অনলাইনে দ্রুত গতিতে ফর্ম ফিল আপ হয়ে গেল। আর যাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক ছিল না, আগে লিঙ্ক করার দরকার হলো, তারপরে কানেক্টেড হলো। এই যে লিঙ্কের সাথে সম্পর্ক, এই দুনিয়াতে যত সিস্টেম তৈরি হচ্ছে, এই সিস্টেম আসার পিছনেও আল্লাহ তার বান্দাদেরকে বহু জিনিস শিক্ষা দিচ্ছে। দুনিয়াতে এই সিস্টেম চলবে, এই সিস্টেম দ্বারা আমি আল্লাহ, আমাকে তোরা চিনতে পারবি। দুনিয়াতে যদি ভোটার কার্ড আধার কার্ডের সাথে লিঙ্কের প্রয়োজন হয়, ভোটারের সাথে আধারের লিঙ্কের কেন প্রয়োজন হবে? আধার কার্ডে চোখের ছবি আলাদা লাগে, ফিঙ্গার প্রিন্ট লাগে। এবার পশ্চিমবাংলায় স্বাস্থ্যসাথী কার্ড কি লিঙ্ক যদি একসাথে থাকে, এই কার্ড থেকে কোন খাদে কত টাকা, তোমার শরীরের কোন অঙ্গের জন্য তুমি এত টাকা স্বাস্থ্যসাথী কার্ডে ব্যয় করেছো, ওই কার্ডের লিঙ্কে ক্লিক করলেই ধরা পড়া যাবে। এইটা যেমন একটা সিস্টেমগত একে অন্যের সাথে আছে, আল্লাহ ওটাই বুঝালেন ইকরার বিল লিসান তাসদীক বিল জানান। এর সাথে এর কানেকশন হতে হবে। মুখ দিয়ে শুধু বলে তুমি বেরিয়ে যাবে, এর জন্য কিন্তু ঈমানের কোনো জায়গা নাই। তুমি অন্তর দিয়ে শুধু বিশ্বাস করবে, এর উপরেও কিছু হবে না। আমল কাজের দ্বারা প্রমাণ করে দেখাও যে তুমি মুখ দিয়ে স্বীকার করেছো এবং অন্তর দিয়ে তুমি ঈমানের প্রকৃতপক্ষে তুমি বিশ্বাস রাখো। ওই যে তুমি বললে
লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা অক্ষর? লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা অক্ষর? কলমা টলমা পড়েন না, পড়েন না? নয় মারা গেলে ছোলা টোরা পড়ার সময় কলমা পড়তে যান। কয়টা অক্ষর আছে? ইন্না লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা অক্ষর? 12টা। মজার জিনিস হলো এইখানে লা ইলাহা ইল্লাল্লাহ এই 12টা অক্ষরের ভিতরে একটা অক্ষর নুক্তাওয়ালা নাই। একটা অক্ষর নুক্তাওয়ালা নাই। নুক্তা মানে হলো কালো একটা দাগ, ফুটকুনি ফোঁটা। সাদা জামাই যদি একটা ফোঁটা লেগে যায়, দূর থেকে দাগটা বোঝা যাবে একটা দাগ লেগেছে। আর যদি নুক্তা ওই রকম দাগ না পড়ে, তাহলে বোঝা যাবে জামাটা পুরো ফ্রেশ আছে। তাহলে 12টা অক্ষরে একটাও নুক্তাওয়ালা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়টা অক্ষর? 12টা। তাহলে 12 দুগুণে 24। মজার জিনিস হলো লা ইলাহা ইল্লাল্লাহতেও 12টা অক্ষর নুক্তাবিহীন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টা অক্ষর, এখানেও যে অক্ষরগুলো আছে নুক্তাবিহীন। 12 দুগুণে 24। সারা দিনে কয় ঘন্টায় একদিন হয়? জোরে বলেন, কয় ঘন্টায়? 24 ঘন্টায় হলো একদিন। আর গোটা কালিমাই কয়টা অক্ষর? জোরে বলেন, 24টা। 24 ঘন্টায় হয় একদিন, আর গোটা কালিমাই হলো 24টা অক্ষর। আর 24টা অক্ষরের ভিতরেও একটা নুক্তাওয়ালা অক্ষর নাই। আল্লাহ বুঝাতে চাইলেন এটাই, নুক্তাবিহীন কালিমা যেমন হবে, কালিমাওয়ালারাও নুক্তাবিহীন হবে। বুঝতে পারেন নাই? কালিমাওয়ালারাও কি ওয়ালা হবে? জোরে বলেন, নুক্তাবিহীন হবে। অর্থাৎ আমার ঈমানওয়ালা যারা হবে তাদের ভিতরে কোনো নুক্তা পড়বে না। নুক্তা যদি পড়ে, সঙ্গে সঙ্গে দুনিয়ায় যেমন জামা কাপড়ে আমরা সাবান সার্ফ লাগিয়ে যেমন পরিষ্কার করে নি, যদি আমার ঈমানওয়ালা বান্দাদের জন্য যদি নুক্তা লেগেও যায়, সঙ্গে সঙ্গে এরা তওবা করে নুক্তাটাকে মুছে নেয়, কারণ এর জীবনটা থাকবে নুক্তাবিহীন অবস্থায়। এবার এখানে বসে আছেন যারা, ভেবে চিনতে জবাব দিবেন তারা, আমরা নুক্তাওয়ালা না নুক্তা ছাড়া? আমরা, জোরে বলেন, নুক্তা ওয়ালা। এই নুক্তাওয়ালা যদি হয়, ঈমানওয়ালা কি করে হয়? কারণ এই তিনটে জিনিস দিয়ে ঈমানের দ্বারপথে ঢুকবে। আর ঈমানের জায়গায় অবস্থান করতে গেলে ঈমানের শাখা হলো 77টা। কয়টা? জোরে বলেন, 77টা শাখা। কয়জন জানেন? বলছে আমার অফিসে চাকরি করতে গেলে এই নিয়মগুলো আগে জানতে হবে, তারপরে ফর্ম ফিল আপ করা লাগবে। আপনি যদি নিয়মগুলো না জানেন, আর যদি ফর্ম ফিল আপ করে যদি চাকরিতে জয়েন করেন, ওই কানুনের বিরুদ্ধে যেদিনকে যাবেন চাকরি থেকেও সেদিনকে বহিষ্কৃত হবেন। ঈমানের জায়গায় যখন ঢুকবেন, 77টা শাখার উপরে আপনাকে টিকে থাকতে হবে। এই 77টা শাখার উপরে যদি টিকে থাকতে পারা যায়, ওই প্রান্তে যখন পৌঁছাবেন তখনই আপনি প্রকৃতপক্ষে মুমিন হবেন। আর যখন আপনি মুমিন হবেন, তখনই আপনার জন্য জান্নাত আর জাহান্নামের ফায়সালা তখনই আপনার জন্য শোনানো হবে। মুমিন ছাড়া জান্নাতে যাবে, জোরে বলেন, না। তাহলে মুমিন পর্যন্ত যেতে গেলে 77টা শাখা টপকাতে হবে। যে দরজাটাই ঢুকবো, ওই দরজাটাই 3টে শর্তের ভিত্তিতে দরজায় ঢোকা লাগবে। দরজায় যদি ঢুকে যায়, অবস্থান করব 77টা শাখার উপরে, উইকেটে নট আউট টিকে থাকতে হবে। রান আউট হলেও হবে না, স্লিপে ক্যাচ দিলেও হবে না, বল হলেও হবে না, ক্যাচ হলেও হবে না, সরাসরি নট আউট খেলতে হবে। 77টা শাখার উইকেটে টিকে থাকতে হবে। এইটা যদি মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারি, তবে অবশ্যই আশা রাখতে পারি প্রকৃত মুমিন হিসাবে আল্লাহ আমাদের জন্যই বলেছেন, তোমাদের জন্য কোনো টেনশন, জোরে বলেন,
জোরে বলেন নাই। খুব সূক্ষ্মভাবে দেখেন কোরআনুল কারীম, এর থেকে বললে তো কোনো সমস্যা নাই। জোরে বলেন, এর থেকে বললে কোনো সমস্যা আছে? এখন মোদি চাচা মানে দেশের প্রধানমন্ত্রী, এখন বলেন তিনি যে ভারতের প্রধানমন্ত্রী হবে এটা কোরআনে আছে না নাই? জোরে বলেন। এরা আছে না নাই আগে বলেন? এখন অমিত শাহ বাবুর নাম আছে না নাই? আরে আছে। সূরা লাহাব আছে না নাই? আছে। সূরা লাহাব কিয়ামত পর্যন্ত থাকবে না ব্যান হয়ে যাবে? 2026-এর পরে ব্যান হবে না কিয়ামত পর্যন্ত থাকবে? এখন বলেন আবু লাহাবের বিবি আছে না নাই? দুনিয়াতে আবু লাহাব আছে, নাম আবু লাহাব নাই, নাম ভিন্ন আছে, কিন্তু কাম আবু লাহাবের আছে। দুনিয়াতে আবু লাহাবের বিবিও আছে, কিন্তু জামিলা নাই, কিন্তু তার নাম না থাকলেও কাম, জোরে বলেন, কাম আছে। খুব বিবেক দিয়ে ভাববেন, সব সময় ধৈর্য 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 না। আল্লাহ কখনো কখনো সরাসরি অ্যাকশনের কথা কথা বলে না। আল্লাহ সরাসরি কখনো অ্যাকশনের কথা বলেছেন। মালউন যারা হবে, একটা বেটাকেও ছাড়া হবে না। মালউন যারা হবে, এখন মালউন হবে কারা? ওই আলোচনা করলেই তো রাত পেরিয়ে যাবে। মালউনদেরকে ছাড়ার কোনো অপশন নাই। বেটাদেরকে যেখানেই ধরবা সেখানেই সাইজ কথা বলে না করবা। এখন মালউন কারা ওটা পরের ধাপে আলোচনার বিষয়, সময় থাকলে ইনশাআল্লাহ অবশ্যই হবে। এবার আসেন, তাহলে কোরআনুল কারীমে এগুলোর নাম আছে না নাই? এবার আপনি বলবেন হ্যাঁ, শ্রী শ্রীধর দামোদর নদী মহাশয়, তার নাম আবার কি করে কোরআনে হয়? খুব মনে রাখবেন একটা কথা, আবু জাহিল, আবু জাহিল কাফের ছিল না? ছিল না? কিন্তু কোরআনে তার নামে কোনো সূরা নাই। ফিরআউন ছোট কাফের না বড় কাফের? তাড়াতাড়ি বলেন। বড় কাফের, তারপরেও কিন্তু তার নামে কোনো সূরা নাই। আয়াত আছে কিন্তু সূরা নাই। নমরুদের নামে সূরা নাই, হামানের নামে সূরা নাই, অন্যান্য যত পৃথিবীর জমিনে যত বড় বড় বেঈমানগণ আছে তাদের নামে সূরা বলেন তাড়াতাড়ি। সূরা নাই। তাদের কথা এসছে কিন্তু সূরা নাই। কিন্তু আবু লাহাব, তার নামে সূরা নাজিল হবার কারণটা কি? তার বইয়ের নামে সূরা নাজিল হবার কারণটা কি? তার মালের নামেও সূরা নাজিল হবার কারণটা কি? ফিরাউনের নামে সূরা নাই, নমরুদের নামেও সূরা নাই, পৃথিবীর বড় বড় তাবর তাবর বেঈমানদের নামে আল্লাহ সূরা নাজিল করে নাই। অর্থাৎ আবু লাহাবের থেকে কি ফিরাউন ছোট কাফের? এর কথা বলে না। পৃথিবীর ইন্টারন্যাশনাল 4টা বড় বড় বেঈমানদের ভিতরে 1 নাম্বার বেঈমানের নাম হলো ফিরাউন। কি বললাম? 4 ইন্টারন্যাশনাল। কি ন্যাশনাল বললাম? ইন্টারন্যাশনাল কেন বললাম? আন্তর্জাতিক মানের কাফেরেরা। কি মানে? হ্যাঁ, কি মানে? আন্তর্জাতিক পর্যায়ে। যদি বলেন কেন, আমাদের ভারতবর্ষে দেখবেন ইন্ডিয়ার ক্রিকেট টিম আছে, আছে না নাই? তারা ক্রিকেট খেলে, তারা আন্তর্জাতিক ম্যাচ খেলে। কি ম্যাচ খেলে? তারা ইন্টারন্যাশনাল প্লেয়ার। কেন আন্তর্জাতিক ম্যাচ খেলে? আর আপনাদের পাড়ায় দেখবেন ছেলেরা খেলে না? খেলে না? এরাও ক্রিকেট খেলে, ওরাও ক্রিকেট খেলে। এরাও ব্যাট দিয়ে মারে, ওরাও ব্যাট দিয়ে মারে। এরাও উইকেট দিয়ে খেলে, ওরাও উইকেট দিয়ে খেলে। এরাও ক্রিচে ছোটে রান নেয়, ওরাও ক্রিচে ছোটে রান নেয়। এদেরকে আন্তর্জাতিক প্লেয়ার বলে না কেন? কারা? এরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে না, আন্তর্জাতিক পর্যায়ে খেলে না। আমাদের সমাজে গ্রামগঞ্জেও বহু কাফের পাওয়া যাবে, বহু অবিশ্বাসী পাওয়া যাবে, কিন্তু আন্তর্জাতিক মানের কাফের না। আন্তর্জাতিক মানের কাফের হলো তারা। নাম্বার 1 হবে ফিরআউন। কারণ এই জন্যই ফিরআউন নাম্বার 1। যত কাফির দুনিয়ার জমিনে এসেছিল সব বেটা ধ্বংস হয়ে গেছে, তাদের লাশের কোনো অস্তিত্ব নাই। তাদের লাশের কোনো অস্তিত্ব নাই।
কিন্তু দুনিয়াতে আল্লাহ ধ্বংস করেছে ফিরাউনকে, ঠিক কথায়, কিন্তু তারপরেও দুনিয়ার মানুষের সামনে তার লাশের অস্তিত্ব, যারা বলেন, আছে। শুকটি মাছ করে রেখে দিয়েছেন কে? আল্লাহ। কারণটা কোথায়? সব পৃথিবীর মানব জাতিকে আমি আল্লাহ এটাই বোঝাতে চাই, আমি আল্লাহ চাইলে মৃত্যুর পরেও কাউকে শুকটি মাছ করে দুনিয়ার জমিনে উইকেটে টিকিয়ে রাখতে পারি। এটা হলো আমি আল্লাহ, আমার বিশেষ ক্ষমতা। আর আমি ছাড়া আর দুনিয়ার জমিনে কারোর হবে না। কারণ কোরআনুল কারীম যে কিতাব আপনি বললেন 100 সত্য, তাহলে এই কিতাব মিথ্যা হয়ে যাবে যদি ফিরাউনের লাশ দুনিয়াতে টিকে না থাকে। কি মিথ্যা হয়ে যাবে বললাম? যারা বলেন কোরআন মিথ্যা হয়ে যাবে। কে মিথ্যা হবে? কোরআন মিথ্যা হয়ে যাবে। কারণ সূরার নাম সূরা ইউনূস, 11 নম্বর পারা, 18 নম্বর সাফায় অনেক বড় বিস্তারিত বর্ণনা এই ফিরাউনের লাশ সংক্রান্ত ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। এখন যদি ওই তাফসীর গুলো করতে যাই, মূল পর্বটায় হাতছাড়া হয়ে যাবে, ওই জন্য ওই দিকটাতেও যাব না। এখন লক্ষ্য করে দেখেন, আবু লাহাবের নামে কোরআনের সূরা নাজিল করার কারণটা কি? সব বেঈমানদের নামে সূরা নাজিল হলো না, আবু লাহাবের নামে। আর সূরার নাম লাহাব কেন আসলো? এটাও মজার জিনিস। আল্লাহ তো যে কোনো নাম দিয়ে দিতে পারতেন, কিন্তু লাহাব কেন এলো? যদিও সূরা লাহাবের দুইটা নাম। কয়টা নাম সবাই বলেন? দুটা নাম। দুটা নাম কি কি? একটা নাম হলো সূরাতুল লাহাব, আর একটা নাম কি? সব বয়ান বক্তব্য কি কোনোদিন শোনেননি নাকি? না, কেউ বলেও না নাকি? আর একটা সূরা লাহাবের অপর নাম হলো হাবলুম মিম মাসাদ। বলেন, সূরা কি? মাসাদ। একটা হলো লাহাব আর একটা হলো মাসাদ। হ্যাঁ, সূরা মাসাদ এই সূরা লাহাবের নাম। এবার লক্ষ্য করে দেখেন, বহু মানুষ এখন বলবে ধৈর্য ধরো, সবর করো, সবর করো। সব জায়গায় সবরের কথা বলা যাবে, কথা বলেন না কেন? সব জায়গায় সবর করা যাবে, কেন করা যাবে না? এই জায়গাটাই আপনাকে লক্ষ্য করা দরকার। সবাই কম বেশি আপনারা জানেন, ভারতবর্ষ স্বাধীন হয়েছে প্রায় 80 বছরের মতন। কত বছর বললাম? 80 বছরের মতন। 79 বছর অলরেডি হয়ে গেছে, তাহলে 80 বছরের মতন প্রায় চলছে। কত বছর বললাম? 80 বছরের মতন চলছে। এই 80 বছর দেশ স্বাধীন হলো, এরপরেও এখন দাঁড়িয়ে আপনারা যারা আছেন বর্তমানে, খুব বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আপনাদেরকে এই ভারতবর্ষের জমিনে এখন বাস করে কি মনে হচ্ছে? আপনারা কি স্বাধীন না পরাধীন? আরে মুখ খোলেন, মুখ খোলেন, দরকার আছে, ভয় কিসের বলেন? কি মনে হচ্ছে এখন? রাগ করেন না। কেন বলছি পরাধীন মনে হচ্ছে? আজকে সব ব্যাপারে এদেশের মাটিতে 40 কোটি মুসলমান থাকার পরেও সব ব্যাপারে এই জাতিকেই পরীক্ষা দিতে হবে কেন? ভারতবর্ষের জমিনে স্বাধীনতার পরে যত আইন পাশ হয়েছে পার্লামেন্টে, সব থেকে বিপজ্জনক মুসলমানদের জন্য এবং ভয়ঙ্কর ক্ষতিকারক যে আইনটা পাশ হয়েছে, ওই আইনটার নাম হলো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025। কোনটা বললাম? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2000, জোরে বলেন, 2025। এখন আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, হিন্দু ভাইদের মন্দির আছে না? আরে বলেন, আছে। দেবত্ব সম্পত্তি নাই? আরে বলেন, আছে না নাই? আচ্ছা, সেই ব্যাপারে কোনো আইন নাই কেন? খ্রিস্টান ভাইদের গির্জা আছে না নাই? তাদের সম্পত্তি আছে না নাই? তাহলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তিটা নিয়ে টানাটানি কেন? বরঞ্চ ভারতবর্ষের জমিনে দুটা মন্দিরের যা সম্পত্তি আছে, সারা ভারতবর্ষে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি তত নাই।
আমরা কোনোদিন দাবি করেছি না বলেছি কোনোদিন। এখন আপনার মনে মনে হবে ওয়াকফের ব্যাপারে আমরা মাথা মারবো কেন? এখানে যতজন বসে আছেন, কোরআনের বিরুদ্ধে যদি কোনো আইন পাশ হয় আপনারা কি করবেন? চুরি পরে বসে থাকবেন? বোরখা তো পরবেন নিশ্চয়ই, কথা বলেন না কেন? বোরখা পরে বাড়িতে বসে থাকবেন তো কি করবেন? একটা জিনিস মনে রাখবেন, আপনাদের এলাকায় চোর আছে? চোর, আরে চোর আসে, চোর আছে তো। চোর দেখতে কেমন হয়? ফর্সা না কালো? না ফর্সা না কালো? লম্বা না বেটে? এখন চোর যদি বাড়িতে চুরি করতে আসে আর বাড়ির ভিতরে যদি কোনো ব্যক্তিদের কথাবার্তার আওয়াজ পাওয়া যায়, চোর ঢুকবে? সবাই বলেন কেন ঢুকবে না? অনেক বড় শিক্ষা এগুলো। সে ভাববে মানুষ ভিতরে জেগে আছে, অর্থাৎ ঢোকার সুযোগ নাই। এখন বলেন বড় মানুষের আওয়াজ নাই, কিন্তু বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, এখন কি ঢুকবে? কেন? বাচ্চা কাঁদছে মানে বাচ্চার মা জেগে আছে, তখনও ঢোকার সুযোগ নাই। এই জাতি কবে বুঝবে? এই জাতি বুঝবে কবে? আজ যদি এই জাতির ভিতরে আওয়াজ থাকতো, এই দেশকে লুটে পুটে খাচ্ছে যারা, এই চোর গুলো, এদের ভিতরে ঢোকার সাহস, কথা বলেন, সাহস ঢোকার সুযোগ কারা দিয়েছে? কারা দিচ্ছে ঢোকার সুযোগ? আমরা দিয়েছি। কিসের কারণে? আমাদের আওয়াজ আজকে জায়গায় নেই, আওয়াজ আজকে কি জায়গায় নেই। বরঞ্চ আমরা আওয়াজ কোন জায়গায়? এই মুসলমান মারতে প্রস্তুত মুসলমানের বিরুদ্ধে, আর মুসলমান মারছেও মুসলমান আর মরছেও, জোরে বলেন, মারছেও মুসলমান মরছেও মুসলমান। এরপরেও আপনি আশা করছেন কবরে গিয়ে জান্নাত পাবেন? কোরআনুল কারীম সূরার নাম সূরা মায়েদা। এদিকে এবার এদিকে তাকান, সূরার নাম সূরা মায়েদা, সূরার নাম সূরা মায়েদা, 6 নম্বর পারা, 12 নম্বর সাফা। আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন, একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, কি বললাম? একজন নিরীহ মানুষকে, কয়জন মানুষকে? একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ হবে। সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ হবে কয়জন মানুষকে হত্যা করলে? যারা বলেন একজন নিরীহ মানুষকে হত্যা করলে। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, যারা মানুষ মারার কাজে ব্যবহৃত হয়, কে কোন দল করবে, কে কোন জামাত করবে, কোনো প্রশ্ন নেই, নিজের নিজের জায়গায় থাকেন। ঠিক কথায় একটা মুসলমানের মায়ের কোল খালি হবে না, এইটা ঈমানওয়ালাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে। কারণ মায়ার নবী মদিনাওয়ালার আদর্শ যদি আপনার ভিতরে হয়, আপনারা জানেন মায়ার নবী মদিনাওয়ালাকে এত জুলুম চালিয়েছে, এত নির্যাতন চালিয়েছে, তারপরেও যখন ফাতহে মক্কার সময় মায়ার নবী মদিনাওয়ালা যখন কাবা বাইতুল্লাহ যখন আসলেন, সব বেঈমানগুলো লুকিয়ে পড়তে শুরু করলো। সবাই মনে মনে ভাবলো মুহাম্মদ তার দলবল নিয়ে চলে এসেছে, এরপরে বুঝি আর কারোর রেহাই নাই, বিস্তার নেই। মায়ার নবী মদিনাওয়ালা ঢোকার সাথে সাথেই ঘোষণা দিয়ে দিলেন, কি মারহাবা মারহাবা,
আজকে কাউকেই মারা হবে না, শুধুমাত্র আজকে ক্ষমা করার দিন। নবী বললেন, ঘোষণা করে দিলেন, কোন নারীর উপরে কেউ হাত দেবে না, অর্থাৎ নারীর উপরে কোনো আক্রমণ হবে না, নারীরা নিরাপদ। কোন শিশুর উপরে আক্রমণ হবে না, শিশুরাও নিরাপদ। নারী শিশু বাদ দিয়ে দেন, কোন বয়স্কর উপরে আক্রমণ হবে না, বয়স্কদের এবার ছাঁটাই করে দেন। কেউ যদি বাড়ির ভিতরে ঢুকে শিকল তুলে দেয়, দরজা লাগিয়ে দেয়, তার উপরেও আক্রমণ হবে না। এখন বলেন, ওই অবস্থায় কেউ বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে না আত্মরক্ষার জন্য দরজার ভিতরে ঢুকবে? এক কথাই নবী বুঝাতে চাইলেন, কাউকেই হত্যা করা হবে না, আজকে শুধু মাত্র ক্ষমার দিন। ওরে আজকে আমি জিতেছি, কালকে তুমি জিতবে, তারপরও আমি জিতলাম, তুমি জিতলে, তো এতে কি হয়েছে? আজকে তুমি জিতলে কালকে আমি জিতবো, কিন্তু জিতাটা এমন না হোক যে অন্য একজন মুসলমানের কলিজায় আঘাত লাগবে। তুমি যদি মুসলমান হও, তোমাকে অন্যান্য বিষয়গুলো জানা দরকার। নবী বললেন, এবার শুনে রেখে দাও, আল মুসলিমু মান সালিবাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। ইয়াদুন মানে হলো হাত, ইয়াদুন মানে হাত। নবী বলছেন, কে বলছেন? নবী কে বলছেন? নবীজি বলছেন। আর নবীজির কথা মানার কথা কে বলেছেন? আল্লাহ। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দেন তোমরা তা গ্রহণ করে নাও। এরপরে মনে রাখবেন, নবীজি যখন নিজে বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মায়ার নবী মদিনাওয়ালা বলেন, তোমার হাত ও মুখের দ্বারায় অন্য মুসলমান যদি নিরাপদে না থাকে, আমি নবী বলে দিলাম, তুমি পরিচিত মুসলমান হতে পারবে? জোরে বলেন, পারবে না। এখন মুসলমান যদি হতে না পারেন, এই এলাকায় হিন্দু ভাই যদি মারা যায়, জানাজা হবে, সবাই তাড়াতাড়ি বলেন, দাফন হবে, কাফন হবে। কেন হবে না? কারণ জানাজা কাফন দাফনের জন্য শর্ত হবে ঈমান আনা, ঈমান প্রথমে থাকা লাগবে, তবেই জানাজা কাফন দাফন হবে। এখন বিবেক দিয়ে বলেন, নবী যখন বললেন মুসলমান প্রকৃত হবে না যার হাত ও মুখের দ্বারাই অন্য মুসলমান, সবাই বলেন না, কষ্ট নয়, নিরাপদে থাকবে না। বলেন কি পদে? নিরাপদে থাকবে না। তাহলে আমার হাতের দ্বারাই যদি কোনো মুসলমানকে আঘাত করি, ওই মুসলমান কি নিরাপদ? যে আমার ভয়ে ঘর ছাড়া হবে, ও কি নিরাপদ? কথা বলেন। যে আমার জুবানের গালি দ্বারা আমি আঘাত পাবো, আমার জুবানের গালি দ্বারা যখন একজন মুসলমান আঘাত পাবে, তখন বিবেক দিয়ে বলেন, আমার মুখের দ্বারা হলো, জুবানের দ্বারা হলো, তাহলে নবীর কথা অনুযায়ী আমি প্রকৃত মুসলমান নয়। তাহলে আমি যদি প্রকৃত মুসলমান না হয়, আমার জানাজা কি হবে? দাফন, কাফন। এখন একটা দিকে নয়, আমি একটা দিক শুধু বললাম। এরপরে নবী বললেন, শুনে রেখে দাও, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। নবী বললেন, শুনে রেখে দাও, যার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদে থাকবে না। কি বেশি? প্রতিবেশী নিরাপদে থাকবে না। আমি নবী দিলাম ঘোষণা, লা ইয়াদখুলুল জান্নাহ। আমি নবী বললাম, ও জান্নাতে যাবে না। কয়টা বললাম? দুইটা। একটা হলো তোমার হাত ও মুখের দ্বারাই অন্য মুসলমান যদি নিরাপদে না থাকে, তুমি প্রকৃত মুসলমান নও। দুই নাম্বার, তোমার দ্বারাই যদি তোমার প্রতিবেশী নিরাপদে না থাকে, তুমি জান্নাতি নও। এরপরে তিন নাম্বার আছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। এরপরে নবী বললেন, শুনে রেখে দাও, যার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদে থাকবে না, ওই ব্যক্তি মুমিন হবে না। আর মুমিন যারা হবে না, জানাজা কাফন দাফন, বলেন, জানাজা কাফন দাফন পাবে না। কারণ আল্লাহর নবীর ফায়সালা অনুযায়ী তুমি মুমিন হতে পারো নাই। এরপর আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে অনেকেই বলবেন, হুজুর, মসজিদ আল্লাহর ঘর, ইবাদত তো আমরাই করি, কোরআন আল্লাহর কিতাব আমরাই তো মানি,
কিন্তু তারপরেও এত বিপদ আপদ শুধু আমাদের উপরে আসে কেন? এই কারণটা কোথায়? আল্লাহ কোরআনুল কারীমে সব স্পষ্ট বর্ণনা করেছেন। দুইটা জিনিস ফলো রাখবেন। এখন এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করা হলো, এখানে যতজন বসে আছেন সবাই বিবেক দিয়ে বলেন, কোরআনের বিরুদ্ধে যদি কোনো আইন পাস করা হয়, বসে থাকবো না আন্দোলনে নামবো? জুবান খুলবে না চুরি পরে বসে থাকবো? জোরে বলেন। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এইটা যে পাস করেছেন, এইটা কি আপনারা জানেন কোনদিন মূল্যায়ন করেছেন? প্রথম নম্বরে হলো এই কোরআনুল কারীমের বিরুদ্ধে গেছে এই আইন। কার বিরুদ্ধে? জোরে বলেন। কার বিরুদ্ধে গেছে? কোরআনুল কারীমের বিরুদ্ধে গেছে। যদি বলেন কিভাবে? এক নম্বরে কোরআনুল কারীমের বিরুদ্ধে গেছে, দুই নম্বর হাদিসের বিরুদ্ধে গেছে, তিন নম্বর শরীয়তের সিদ্ধান্তের বিরুদ্ধে গেছে, চতুর্থ নম্বর ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে গেছে। কয়টা বলল? কটার বিরুদ্ধে? চারটার বিরুদ্ধে। তাহলে কি এটা মেনে নেওয়া যাবে? জোরে বলেন। তাহলে মানছি কেন? মানছি কেন? আপনি কি খবর পাননি? উম্মিদ পোর্টাল 5ই ডিসেম্বর লাস্ট ডেট। উম্মিদ পোর্টালের খবর আছে তে? উম্মিদ পোর্টাল চেনেন তো? চিন্তা করেন, ভাঙরবাসী উম্মিদ পোর্টাল চেনে না, কলকাতার থেকে এত নিকটে। আমি উত্তরবঙ্গে গিয়েও যখন জিজ্ঞাসা করছি কিষানগঞ্জে, তখন বলছে আমরা জানি না, খাই না মাকে। দিনাজপুরে যখন জিজ্ঞাসা করছি তখন বলছে আমরা খাই না মাকে, জানি না। উত্তর দিনাজপুর হোক আর দক্ষিণ দিনাজপুর। মালদায় যখন জিজ্ঞাসা করি, মালদা বলছে খাই না মাকে, আমরা বুঝি না। মুর্শিদাবাদ যখন জিজ্ঞাসা করি, মুর্শিদাবাদ বলছে আমরাও জানি না। ভাঙরবাসী কলকাতার পাশে আছেন, আমি মনে মনে ভাবলাম হয়তো ভাঙরবাসী নিশ্চয়ই জানবে। তারপরে ভাঙরবাসীও যদি বলে খাই না মাকে, জানি না, এর থেকে আর কি বলবো? আমি কিছুই খুঁজে পাই না। উম্মিদ পোর্টাল এই ওয়াকফ আইনের একটা আইন, যেটা কেন্দ্রীয় সরকার লাগু করেছে। 5ই ডিসেম্বরের মধ্যে উম্মিদ পোর্টালের আওতায় ওয়াকফ সম্পত্তিগুলো সব রেজিস্ট্রেশন করাতে হবে। যে মাতওয়াল্লিরা করবে না, 160 অ্যাক্ট অনুযায়ী হাজতের ভাত খেতে হবে। তারপরে রাতের অন্ধকারে সব খতিয়ান নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে 1 নাম্বার খতিয়ানে চলে যাচ্ছে। খবর আছে? ঘুমান। আওয়াজের দরকার নেই, বিপ্লবের দরকার নেই, আন্দোলনের দরকার নেই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন এটা ভাবা দরকার। অনেক মানুষ এখনো বর্তমানে আছে বলে নামাজ পড়ো, দোয়া করো, জিকির করো, তাহলেই হবে। আবার আন্দোলনের কি দরকার আছে? এটা খুব মনে রাখবেন, যদি দোয়া আর নামাজ আর তসবিতেই যদি সব হতো আর সব সম্ভব ছিল, তাহলে আল্লাহর নবীকে গিয়ে উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করার দরকার। এর থেকে বড় দলিল কি নেবেন? বদরের প্রান্তরে আল্লাহর নবীকে যাওয়ার দরকার হতো না? খন্দকের প্রান্তরে যাবার দরকার হতো না? তার দোয়া কি হাত তুললে কবুল হতো না? কথা বলেন না কেন? তিনি হাত তোলা বাদ দিয়ে, দোয়া করা বাদ দিয়ে, হ্যাঁ দোয়াও করেছেন আর দাওয়ার জন্য ময়দানেও ময়দানেও গেছেন। আমরা বলছি না শুধু দোয়া করো, ময়দানে যাবার দরকার নাই। বুঝতে হবে এটা সম্পূর্ণ ভেজাল। কারণ সব থেকে শ্রেষ্ঠ দোয়া যার কবুল হবার কথা, আর পৃথিবীতে নাম্বার 1 তাকওয়াওয়ালা আমার নবীর থেকে আর কেউ কেউ হয়নি আর হবেও না। কারণ কোরআনুল কারীম তার দলিল দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। সূরা কলাম 29 নম্বর পারা 3 নম্বর সাফা।
আল্লাহ নিজে ক্লিয়ার করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমরা আমার নবীকে পাগল বলো, তোমরা আমার নবীকে তিরস্কার করো, সবকিছুই করো, সবকিছুর উপরেও জেনে রেখে দাও, আমি আল্লাহ স্বয়ং স্রষ্টা গ্যারান্টি দিচ্ছি, আমার রাসূল হলো শ্রেষ্ঠ চরিত্রের উপরে তিনি প্রতিষ্ঠিত। শুধু বলেননি যে তিনি শ্রেষ্ঠ চরিত্রের আধিকারিক, শ্রেষ্ঠ চরিত্রের উপরে তিনি প্রতিষ্ঠিত। এই নয় যে আজকে চরিত্র ভালো আছে কালকে খারাপ হবে, এটা নয়। কিছুদিন ভালো ছিল কিছুদিন খারাপ হয়েছে, এটা নয়। তিনি প্রতিষ্ঠিত চরিত্রের উপরে, আবার সেটা কি শ্রেষ্ঠ চরিত্রের উপরে। তাকে উহুদের ময়দানে যাবার দরকার হলো, তাকে বদরের প্রান্তরে যাবার দরকার হলো, আর আপনি বলছেন আমার আন্দোলনের দরকার নেই। আজ আওয়াজ এই জাতি ভুলে গেছে, এই 40 কোটির আওয়াজ যদি থাকতো, 5 লাখ, কত লাখ বললাম, 5 লাখ শিখ ভাইরা কৃষি বিল প্রত্যাহারের দাবি নিয়ে আন্দোলন করলো। 1 বছর 750 জন মানুষের জীবনের কুরবানির বিনিময়ে কৃষি বিল প্রত্যাহার করতে গিয়ে সরকার বাধ্য হয়েছিল। জোরে বলেন, 5 লক্ষ শিখ ভাইরা যদি আন্দোলন করে এই কৃষি বিল প্রত্যাহার করতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করে, আপনি আমি 40 কোটি ভারতবর্ষের জমিনে বাস করি, সারা পৃথিবীর মানচিত্রে এই জাতিকে তো হুঁশ হওয়া দরকার, এই জাতিকে তো ভাবা দরকার। আমরা কখনোই সংখ্যা গুরু হিসাবে বিজয় লাভ করিনি, সব সময় সংখ্যালঘুই ছিলাম। ফিরাউনের মতন ইন্টারন্যাশনাল বেঈমান তার সময়তেও যখন ছিলাম তখন আমরা সংখ্যালঘু, আমরা সংখ্যাগুরু ছিলাম না। নমরুদের সময়তেও আমরা ছিলাম সংখ্যালঘু, সংখ্যাগুরু ছিলাম না, কিন্তু বিজয় আমাদের ছিল, পরাজয় আমাদের ছিল না। বদরের প্রান্তরে আমরা 313 জন বেঈমানদের দল 1000, সেখানেও ছিলাম আমরা সংখ্যালঘু, সংখ্যাগুরু ছিলাম না, সেখানেও পরাজয় আমাদের নয়, বিজয় আমাদের। উহুদের প্রান্তরে সংখ্যালঘু, বিজয় আমাদের, বিজয় পরাজয় আমাদের নয়। বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, খন্দকের প্রান্তরে, মুতার প্রান্তরে সব জায়গায় ছিলাম আমরাই সংখ্যালঘু। তারপরেও পরাজয় না বিজয়? জোরে বলেন না, পরাজয় না বিজয়? আরে ইয়ার আওয়াজ গুলো তো নাই নাকি? খিচুড়ি এখন খাই দেন, পরাজয় না বিজয়? তো আমরা সংখ্যালঘু হিসাবে বিজয় না সংখ্যা গুরু হিসাবে বিজয়? তাড়াতাড়ি বলেন। সংখ্যা লঘু হিসাবে। পশ্চিম বাংলায় এই মুহূর্তে প্রায় জনসংখ্যা 10 কোটি 20 লক্ষের মতন। যার মধ্যে একক সংখ্যায় মুসলমান 3.5 কোটিরও বেশি। কত বললাম? 3.5 কোটিরও বেশি। পার্সেন্টেজের দিক দিয়ে 31% থেকেও বেশি ভোট দেয় 40% বাংলার মুসলমান। রাগ করেন না। কোনদিন বিবেচনা করে দেখেছেন, মূল্যায়ন করে দেখেছেন, সারা ভারতবর্ষে যদি 40 কোটি মুসলমানের জুবানের আওয়াজ থাকতো, আজ বাবরি হারাতে, কথা বলেন, বাবরি হারাতে হতো না। মে মাসে 2 দিনে, সম্ভবত 11-12 না হলে 12-13, 2 দিনে উত্তরাখণ্ডে 250 মতন মসজিদ মাদ্রাসা সরকার সিল করে দিয়েছে। 40 কোটি মুসলমানের আওয়াজ কোথায় গেল? 2.5 থেকে 3 মাস পূর্বে আসাম সরকার 3 দিনে 280টার মতন মসজিদ আর ঈদগাহ বুলডোজার চালিয়েছে। এরপরেও কি হুঁশ ফিরেছে? কথা বলেন না কেন? এই জাতির হুঁশ ফিরেছে? এই 2 দিন আগে গুজরাটে দারুল উলুম মাদ্রাসা, বিরাট মাদ্রাসা, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যিনি সভাপতি আছেন ওনা আসাদ সাহেব, উনি বললেন যে হযরত আমি ওই মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় বুলডোজার চলছে। 40 কোটি মুসলমানের আওয়াজ কোথায়? এই আওয়াজ কবে দেবে? এর বিপ্লব কবে হবে? এর গর্জন কবে হবে? এই আওয়াজ কবে তুলবে? হাই রে জাতি এখনো পর্যন্ত ঘুমন্ত হয়ে আছে।
বাড়ির ভিতরে আওয়াজ থাকলে চোর যেমন ঢোকে না। মনে রাখতে হবে, সাপ যদি বাড়ির ভিতরে ফস ফস আওয়াজ ছেড়ে দেয়, ঢোকার সাহস, আওয়াজ না থাকলে নরমাল ভাবে ঢোকার সাহস সবাই পাবে। এই জাতিকে ভাবতে হবে, সব লাতে বলিনি, অন্তত ফসটাও করা লাগবে। উম্মিদ পোর্টালের আওতায় 5ই ডিসেম্বরের ভিতরে যাদের ওয়াকফ বোর্ডে ইনরোল করা আছে যে সম্পত্তিগুলো, এরা যদি উম্মিদ পোর্টালে যদি আপলোড না করে, 5ই ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে সময়সীমা বাড়ানোর জন্য। এখনো পর্যন্ত তার কোনো নির্দেশিকা নেই, জানি না এই সময়সীমা বাড়ানো হবে কিনা। এখন যেগুলো 5ই ডিসেম্বরের ভিতরে আপলোড করা হবে, এই সম্পত্তিগুলোকে ওয়াকফ বলে গণ্য করা হবে। যেগুলো আপলোড করা হবে না, এইগুলো আর ওয়াকফ সম্পত্তি হবে না। এই সম্পত্তিগুলো সরকার বলবে আমার। কার? কার? তারপরে এই যে ভেসলেন্টের জায়গার উপরে বহু জায়গায় হয়তো ঈদগাহ, কবরস্থান আছে, অত মসজিদও দেখতে পাওয়া যাবে খুঁজে। সব খতিয়ান চেঞ্জ হচ্ছে, এখন সব 1 নাম্বার খতিয়ানে চলে যাচ্ছে। ও জায়গা আর দাবি করতে পারবেন না, সরকার নিজের দখলে নেবে। কোন খবর আছে? এই এসআইআর এর চক্রান্তে, জাতিকে এসআইআর এর চক্রান্তে ভিড়িয়ে দিল। তোরা নিজেদেরকে আগে নাগরিকত্ব প্রমাণের জন্য চেষ্টা চালা, তোরা চালিয়ে যা, তোরা ভোটার কিনা এই নিয়ে তোরা ব্যস্ত থাকবি। আর আমরা মাঝখান থেকে এই ওয়াকফের আইনগুলোকে এমন ভাবে লাগু করে দেবো। এই উম্মিদ পোর্টালটা এমন ভাবে এসছে, আপনাদের কাছেও খবর নেই। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অধিকাংশ মানুষ বলছে আমরা জানি না। এই না জানার মাঝখানে এই আইন লাগু করে দিয়ে 5ই ডিসেম্বরের সময়সীমা বেঁধে দিয়ে এগুলোকে বাধ্যতামূলক করছে। এখনো করতে যদি না পারেন, এই সম্পত্তিগুলো আর আল্লাহর সম্পত্তি বলে দাবি করার কোনো জায়গা। এই সম্পত্তিগুলো এখনই মুসলমানরা প্রথমে হারাবে। এখন আপনারা জানেন সবাই যে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের মামলা সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত মামলা চলছে। তার রায় এখনো পর্যন্ত হয়নি। কিন্তু রায় ঘোষণা হবার আগে একটা চক্রান্তের বেড়াজালে আপনার লিগেল ওয়াকফ সম্পত্তিগুলো লিগেল ভাবেই সরকার নিবে কিভাবে। আজকের রিপোর্ট, এখনো পর্যন্ত 1 থেকে 2% রেজিস্টার হয়েছে, বাকি এখনো রেজিস্টার হয়নি। আমি একজন বড় অফিসারের সাথে কালকে কথা বললাম, তিনি বলছে সব থেকে বড় সমস্যা কি জানেন, এই তো অনলাইনে, আর এগুলো করতে গিয়ে আমরা দেখছি বেশিরভাগ সময় এগুলো অন হচ্ছে না, সব হ্যাং করে বসে আছে। সময়সীমা কত তারিখ বললাম? 5ই ডিসেম্বর। এবার যদি সারা দিনে একজন অফিসার, একজন মানুষ যদি 20টারও মতন করে, 10টার মতন, বলছে যেভাবে ওই এটা অ্যাপসটা হ্যাং করছে, 5টা করা দুষ্কর। চক্রান্তটা কি বুঝতে পারছেন? বন্ধটা বুঝতে পারছেন? কি করবেন? আপনি বলছেন নামাজ, রোজা, হজ, যাকাত। আরে নামাজ তো পড়বেন, কিন্তু নামাজ পড়তে গেলে তো জায়গা লাগবে আগে। শূন্যে তো নামাজ পড়া যাবে না, তো জায়গা থাকলে তবে তো নামাজের জন্য দাঁড়াবেন। পায়ের তলার জমিটা আগে দেখেন যে জমিটা শক্ত কিনা, সেটাই তো শেষ। তাহলে কোনটার বিরুদ্ধে গেছে বললাম? এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কোরআনের বিরুদ্ধে গেছে। কোনদিন ভাবি হাদিসের বিরুদ্ধে গেছে। আপনারা যদি আমি জিজ্ঞাসা করি, খুব লক্ষ্য করে দেখেন, এখানে যতজন বসে আছেন আমি জানি, কিন্তু আপনাদের জবাব কি হবে, বাস্তব বলছি। মানে আপনারা জবাব দেবার আগে আমি জানি আপনাদের জবাব কি হবে। তারপরেও জিজ্ঞাসা করছি, দুনিয়াতে এখন সব থেকে বাপে ছেলে, ছেলে বাপে, মায়ে বেটায়, বুনে ভাইয়ে, ভাই বুনে, চাচায় চাস্তো ভাইয়ে, পারিবারিক সব থেকে বেশি এখন ঝামেলা দ্বন্দ্ব কি নিয়ে বেশি হয়?
সবাই বলে, আর আমি কসম খেয়ে বলছি আমি জানি এটাই বলবেন। কেন বলেন তো? চিন্তা করে দেখেন, যে জমি ভাই ভাইয়ের শত্রু বানায়, ভাই ভাইয়ের ভাই ভাইয়ের শত্রু বানায়, যে জমি বাপ বেটায় দুশ্মন বানায়, যে জমি ভাই বোনে দুশ্মন বানায়, মায়ে বেটি দুশ্মন বানায়। চিন্তা করেন, ভাইয়ের থেকে, বোনের থেকে, বাপের থেকে, ছেলের থেকে, মায়ের থেকে তাহলে দাম দাম বেশি, দাম বেশি। আর কোরআনুল কারীম ৪র্থ নম্বর পারা একেবারে প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার বলেন। কার কথা? আল্লাহর কথা। কশিন কালেও তোমরা আল্লাহর প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুকে তুমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে না পারবে। এই উৎসর্গ করতে না পারবে, এই কথাটা যখন সাহাবায়ে কেরামদের মাঝখানে আসে, সবাই চিন্তা ভাবনা করলো, দেখলো কার কি সব থেকে প্রিয় আছে, সেইটা কি দান করা লাগবে। কারোর ঘোড়া প্রিয়, কারোর কুয়া প্রিয়, কারোর বাগান প্রিয়, যার যেটা ছিল সে সেইটাকেই দান করার জন্যে, কথা বলেন, দান করার জন্যে আগিয়ে গেল। এই যে ওয়াক, এটা আজকের জন্য নয়, মায়ার নবী মদিনা ওয়ালার জামানা থেকেই কিন্তু এইটা শুরু হয়ে গেছে। তখন সাহাবায়ে কেরামরাও বহু জিনিস ওয়াক করেছে। এখনো এই দুনিয়ার জমিনে আমাদেরও ওয়াক মানে হলো দান করা সম্পদ। ওয়াক মানে কি সম্পদ? দান করা সম্পদ। দানকৃত সম্পদ, আল্লাহর জন্য যেটা দান করা হয় এটাই হলো ওয়াক। অর্থাৎ সরকার ভাবনা চিন্তা করে দেখেছে এটাই, এই সম্পত্তিটা যদি আমরা নিয়ে নিতে পারি তাহলে মুসলমান আজকে তাদের মাজাগুলোকে, সিজদাগুলোকে ভেঙে দেওয়া সম্ভবপর হবে। মুসলমান এই জায়গায় নড়াচড়া করবে না, কারণ আমরা নিজেরাই এই সম্পত্তি সম্পর্কে সচেতন না। এবার যদি দেখেন, একটার পর একটা মসজিদ মাদ্রাসা আক্রান্ত হবে, এই মুসলমান যদি চুপচাপ বসে থাকে আর যদি ভাবনা চিন্তা করে এইভাবে যে আল্লাহ বাইতুল্লাহ রক্ষা করেছেন কি দ্বারা? বাইতুল্লাহ আবরা বাদশা ভাঙতে এসেছিল না আসে নাই? জোরে বলেন। এসেছিল ভাঙতে। কারা ভাঙতে এসেছিল? আবরাহ বাদশা। কোন বাদশা? জোরে বলেন। আবরাহ বাদশা। আবরাহ বাদশা ভাঙতে আসলো, আল্লাহ বাইতুল্লাহকে হিফাজত করেছেন না করেন নাই? কি দ্বারা করলেন? জোরে বলেন না। ছোট্টবেলা থেকেই এগুলো আমরা ভুল শুনে আসছি। কোরআনুল কারীম সূরার নাম সূরা ফিল। কারণ ওই যে প্রথমেই বললাম আল্লাহ হলেন সবার স্রষ্টা, কাউকে আল্লাহ বাদ দেয়নি। কোরআনুল কারীমে যদি তালাশ করে দেখেন, বহু পোকা মাকড়ের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। বহু পোকা মাকড়ের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। বহু প্রাণীর নামেও আল্লাহ সূরা নাজিল করেছেন। এবার দেখেন সূরার নাম সূরা ফিল। ফিলুন মানে হলো হাতি, ফিল মানে হাতি। হাতির নামে আল্লাহ সূরা নাজিল করলেন। এই সূরার ভিতরে আল্লাহ বর্ণনা দিয়েছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান, আল্লাহ প্রেরণ করেছেন পাখি। আরবিতে পাখিকে বলা হয় তয়রুন। তয়রুন মানে হলো পাখি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। তাহলে আল্লাহ আবাবিল পাখি দ্বারা নয়, আল্লাহ পাখিদের ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা আল্লাহ বাইতুল্লাহ রক্ষা করেছেন। কি দ্বারা? ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা আল্লাহ বাইতুল্লাহ রক্ষা করেছে। এখন আপনার মনে মনে হবে, পাখি দ্বারা আল্লাহ যদি বাইতুল্লাহ রক্ষা করে, তাহলে ভারতবর্ষের জমিনেও মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকাগুলি, এইগুলি বুঝি আল্লাহ নতুন করে কোনো পাখি পাঠাবে? কথা বলে না। এ পাখি পাঠাবে না, আপনারাই আছেন। জোরে বলেন। এই আল্লাহর ঘরগুলোকে হেফাজতের জন্য যদি আমি আপনি দায়িত্ব না নিই, তবে মনে রাখতে হবে, শুনে রেখে দেন, আমাদের ঈমানের জায়গায় কিন্তু আমরা পাকাপোক্ত হতে পারবো
না, আল্লাহর ঘর অক্ষত থাকবে না আর আমি নিজে অক্ষত থাকবো, এটা কোনোদিন হতে পারে না। ওই জন্যই এবার কোরআনুল কারীমের দিকে যদি আমি তাকিয়ে দেখি, এবার লক্ষ্য করে দেখেন, সূরার নাম সূরা আল ইমরান, ৪র্থ নম্বর পারা ২য় নম্বর সাফার ভিতরে আল্লাহ এবার ক্লিয়ার করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। এই কথা কার? জোরে বলেন। আল্লাহ। এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ প্রথম ডাক দিলেন কাদের? ঈমানওয়ালাদের। কাদের? ঈমানওয়ালাদের। ঈমানের প্রথমেই শুরুয়াতটা মনে আছে না ভুলে গেছেন? ঈমানওয়ালা কারা হবে? ওই শুরুয়াতটা মনে রেখে এবার আল্লাহ ডাক দিলেন ঈমানওয়ালাদের। ডাক দেওয়ার সাথে সাথে এখন বিবেক দিয়ে বলেন, আল্লাহ যদি ডাক দেন ঈমানওয়ালাদের, সাড়া দেবে কারা? কারা সাড়া দেবে? ঈমানওয়ালারা। কারা সাড়া দেবে? ঈমানওয়ালারা। এখন ঈমানওয়ালা হবে যারা আল্লাহর ডাকে সাড়াও দেবে তারা। এরপরে বললেন ইত্তাকুল্লাহ। কি বলেন? ইত্তাকুল্লাহ। কি বলেন? ইত্তাকুল্লাহ। আমি আল্লাহ আমাকে ভয় করো। আমি আল্লাহ আমাকে ভয়, আমি আল্লাহ আমাকে ভয় করো। তাহলে ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, আমি আল্লাহ আমাকে ভয় করো। এখন ভয় করবে আল্লাহকে কারা? যারা বলেন ঈমানওয়ালা হবে যারা, ভয় করবে না আল্লাহকে কারা? ঈমানওয়ালা হবে না যারা। এখন বলেন কোরআনের কথায় কষ্ট পাবে কারা? বলেন বেঈমান হবে যারা। কারণ কোরআনুল কারীম সূরার নাম সূরা হামিম সাজদা, 24 নম্বর পারা 18 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শোনার সাথে সাথে কাদের কষ্ট হতো? যারা অবিশ্বাসী বেঈমান ছিল, নিজেও কোরআন শুনতো না, অন্যদেরকেও শুনতে। যারা বলেন এই ফিতরাত কাদের? কাদের? অবিশ্বাসীদের। কাদের? অবিশ্বাসীদের। কাফির বেঈমান তারা, যাদেরকে বাংলা ভাষায় বলা হয় অবিশ্বাসী তারা। এখন বিবেক দিয়ে দেখেন, বর্তমান আমাদের সমাজেও যদি আমরা লক্ষ্য করে দেখি, কোরআন নিজেও শুনবো না, অন্য কেউ শুনতে দেব না। আমাদের ভিতরেও এর অভাব পাওয়া যাবে না। এবার লক্ষ্য করে দেখেন, ভয় করবে তারা, ঈমানওয়ালা হবে যারা। এরপরে বল ভয় করবি কতটা? যতটা ভয় করা দরকার, যতটা ভয় করা দরকার ততটাই ভয় করা লাগবে। সাপ ভয় খান না? খান না? সাপের ভয় খান না? খান না? বিচে দেখলে ভয় খান না? খান না? এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, সাপ যেমন তার ভয়টাও তেমন, বিছে যেমন তার ভয়টাও হবে তেমন, বাঘ যেমন তার ভয়টাও হবে তেমন, আল্লাহ যেমন তার ভয়টাও হবে, তার ভয়টাও হবে তেমন। সাপ, সাপ বিছে বাঘ সব হুকুম দেন কে? আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া এরা কোনো ক্ষতি করতে পারবে না। এখন বলেন সেই আল্লাহকে ভয় করা কতটা দরকার? ওই জন্যই আল্লাহ বলেন কতটা ভয় করবি, কতটা পরিমাণে করবি, কয় কিলো করবি, কতটা ওজন হবে, একটাও বলেনি। শুধু বললেন হাক্কা তুকাতিহি, আমাকে যেইভাবে ভয় করা দরকার তোমরা সেইভাবে ভয় করো। কিভাবে? সেইভাবেই ভয় করো। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি আমরা দেখি, আমরা আল্লাহকে সেইভাবে ভয় করতে পেরেছি, কথা বলো না? যেভাবে ভয় করা দরকার কি আমরা ভয় করতে পেরেছি? সেইভাবে ভয় করতে পারিনি। নিজের মতো করে চলছি। প্রত্যেকটা দলিলের উপরে নিজেকে এবার বিশ্লেষণ করে, এবার ভাবনা চিন্তা করে মূল্যায়ন করে দেখেন আমরা কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি। এবার আসেন খুব লক্ষ্য করে, এই মুহূর্তে আমাদের মনে মনে হবে এত বিপদ, এত আপদ, এত অত্যাচার আমাদের উপরে আসে কেন? এত জুলুম আমাদের উপরে আসে কেন?
এত পরীক্ষা আমাদেরকে দিতে হয় কেন? আল্লাহ কুরআনুল কারীম সূরার নাম সূরাতুল বাকারা ২য় নম্বর পারা ২য় নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ প্রথমেই ক্লিয়ার করে দিলেন ঈমানওয়ালা হবে আর দুনিয়াতে পরীক্ষা দিতে হবে না, এমন কোন ঈমানওয়ালা হবে না। ঈমানওয়ালা হলেই কিন্তু পরীক্ষা দেওয়া, যদি আমার পরীক্ষা দেওয়া লাগবে। কখনো এমন হবে বাড়িঘর ছাড়া লাগবে, কখনো এমন হবে বিবি বাচ্চাদেরকে ছাড়া লাগবে, কখনো এমন হবে বিবি বিধবা হবে, কখনো এমন হবে ছেলেরা এতিম হবে, কখনো এমন হবে ঘর বাড়ি সব শূন্য হয়ে যাবে, জালিমদের অত্যাচারে বুলডোজার চলবে, তারপরেও ঈমান হারা হব না, তারপরেও হক থেকে কোনোদিন সরব না। এমন যখন হবে ফল আদি যা কিছু আছে সব ধ্বংসলীলা চলবে, তারপরেও আল্লাহকে ভুলবে না। ঈমানওয়ালা যতদিন দুনিয়ার বুকে নাম থাকবে বিভিন্ন রকমের পরীক্ষার সম্মুখীন তারা হবে। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তারাই প্রকৃতপক্ষে দুনিয়ার জমিনে ঈমানওয়ালা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে। এখন আমরা যদি মূল্যায়ন করে দেখি, যে কটা কথা বললাম খুব ভালো করে এবার মূল্যায়ন করেন। যারা বিড়ি খায় তাদের কি বলেন? যারা বলেন, আচ্ছা এইখানে যারা বসে আছেন এই মজলিসে বসেন না আপনারা? এই মজলিসে বসেন, এখানে ভালো হবে তো, জায়গা আছে তো, এই মজলিসে এসে বসুন, এই মজলিসে বসেন। মজলিসে বসেন। কোরআনের ফায়েজ এই মজলিস থেকে হবে, আলাদা আলাদা বসে থাকলে ফায়েজ পাওয়া যাবে না। কারণ বরকতের মজলিস হলো এইটা, আর বরকতটা এখান থেকে পাবেন। এখানে বসেন, জায়গা আছে পুরো, চলেন মাশাআল্লাহ। কি বলছিলাম? যারা বিড়ি খায় তাদের আপনাদের এই দিকে কিসে কি বলেন? কি বলেন? বিড়ি খোর। যারা মদ খায় মদ খোর। যারা হারাম খায় জোরে বলেন হারাম। যারা সুদ খায়, আচ্ছা সুদ হারাম না হালাল? জোরে বলেন হারাম। লটারি, জুয়া, আচ্ছা এখন বিবেচনা করে দেখেন তো, যে এই হারাম সবই বললেন আপনারা, লটারি হারাম, জুয়া হারাম, মদ হারাম, সুদ হারাম, তো এই হারাম খায় যারা তারা কারা? আরে এক্ষুনি তো বললেন বিড়ি খেলে, বলেন বিড়ি খেলে বিড়ি, বিড়ি খেলে বিড়ি খোর, মদ খেলে, হারাম খেলে, আরে হারাম খেলে, আরে খোর মানে খাওয়া, খোর মানে খাওয়া। অভিনয় করলে নায়ক, অভিনয় করলে নায়ক, শিক্ষা প্রদান করলে শিক্ষক, শিক্ষা প্রদান করলে শিক্ষক, গাইলে গায়ক, অভিনয়ে নায়ক। এর যেমন ডিপার্টমেন্ট আছে। তো বিড়ি খেলে বিড়ি কর, হারাম খেলে হারাম কর, সুদ তো হারাম, লটারি হারাম, জুয়া হারাম, মদ হারাম, সব হারাম। তো এই হারাম গুলো খাই যারা তারা কারা? কিচ্ছুই বুঝতে পারছেন আপনারা। আরে হারাম খেলে কি হয়? হারাম খেলে তাদের কি বলেন? বলে জোরে বলেন হারাম, হারাম খোর। তাহলে সুদ হারাম না হালাল? এই সুদ খাই যারা তারা কারা? আরে সুদ তো হারাম, তো তো হারাম খেলে যদি হারাম করা হয় তো সুদ খেলে কি হবে? জোরে বলেন। এর বলে সুদ খোর। সুদ হারাম, তো তো হারাম খেলে যদি হারাম খোর হয়, তাহলে সুদ যদি হারাম হয় তো এই হারাম সুদটা খেলে কি হবে? তো এইটা বলতে এত সময় বুঝতে লাগলো। তাহলে হারাম খেলে যদি হারাম খোর হয়, সুদ হারাম, এবার তাকান, সুদ হারাম, লটারি হারাম, জুয়া হারাম, মদ হারাম। এখন আপনি বিবেচনা করে কোনোদিন দেখেছেন আল্লাহ যদি কাউকে বলে এটা হারাম খোর, তো অপরাধটা সিদ্দিকুল্লাহ, অপরাধটা কার? আমি ওটা জিজ্ঞেস করি না। আমি বলছি এখন এই কিতাব যদি কাউকে হারাম খোর বলে,
এই কিতাব যদি কাউকে হারামখোর বলে, তো এই হারামখোর বলাটা অপরাধটা কি আমার না ইমামের না কার? এখনো বুঝতে পারেন? আমি বলছি এই কিতাব যদি কাউকে হারামখোর বলে, এখন এই হারামখোর যদি কোরআনুল কারীম কাউকে বলে, ওই অপরাধটা কি আমার হবে না এই কিতাব ওয়ালার হবে? কথাটা কথাটা আপনারা এখনো পর্যন্ত বুঝতে পারেন। আমি বলছি ধরুন এই কিতাব কোন জিনিসকে হারাম বললো, কোন জিনিসকে মানে কোরআনুল কারীম কোন জিনিসকে হারাম বললো, আমি যে কটা নাম বললাম সবই সবই হারাম। তো বলছি, আমি বলছি না এই কিতাব বলছে। আপনি যদি গালি দেন কাকে দেবেন? তা ঝগড়া যদি করেন কার বিরুদ্ধে করবেন? বিরোধিতা যদি করেন কার বিরুদ্ধে করবেন? আমার বিরুদ্ধে না কিতাবের বিরুদ্ধে? এ কথা কি আমার বানানো না আল্লাহ? জোরে বলেন। এখন বলেন এই মাইক্রোফোনকে কি মাইক্রোফোন বলবো না মাইক বলবো? জোরে বলেন। এখন আপনি যদি বলেন আমার এখানে জলসা করতে এসছো, এটা তোমাকে মাইক বলতে হবে? কথা বলেন। তো মাইক্রোফোনকে যদি মাইক্রোফোন না বলবো, বক্সকে যদি বক্স না বলবো, তো হারামখোরকে কি বলবো? কথা বলেন না কেন? হারামখোরকে আর বেঈমানকে? জোরে বলেন। এখনকার যা বর্তমান পরিস্থিতি, বর্তমান সময়, বেঈমানকে বেঈমান বলাটা অপরাধ। বুঝতে পারেননি কথা? বেঈমানকে বেঈমান বলা অপরাধ, হারামখোরকে হারামখোর বলা কি? আরে বলতে হবে, সেটা তো পরের প্রশ্ন। হারামখোরকে হারামখোর বলাও অপরাধ। আপনার হাওড়া জেলা, জায়গাটার নাম বলছেন আপনাকে, জেলাটা বললাম শুধু। একজন ইমাম সাহেব বেচারা জুমার নামাজে মেম্বার, আপনাদের এখানে বায়ান হয় না জুম্মার দিনে? তো ইমাম সাহেব বেচারা বায়ান করছেন সুদের উপরে। কিসের উপরে? জোরে বলেন। সুদের উপরে বায়ান করছে। আর সুদ হারাম কোরআনে আছে না? বহু জায়গায় আছে। তো ইমাম সাহেব বায়ান করছেন, বেচারা আমার মতন মতন হাত নেড়ে নেড়ে এইভাবে আঙুল নেড়ে নেড়ে বায়ান করছেন। আর তিনি এক পর্যায়ে বলছেন যারা সুদ খায় এরা হারামখোর বলে, আর আঙুলটা থেমে গেছে। আরে আঙুলটা তো কোথাও না কোথাও থামবে, এটার অটোমেটিক হয়ে যাবে না যে নড়তেই থাকবে। এখন যেদিকে আঙুলটা থেমেছে সেই দিকেই মসজিদের প্রেসিডেন্ট বসছিল। যেমনি আঙুলটা ওই দিকে থেমেছে, জুমার নামাজে সালাম ফিরার পরই আওয়াজ, মুসল্লিরা সবাই বসে যাবেন, ইমাম সাহেবের ফাইসাল্লাহ। জামাতে পড়ে কি ব্যাপার না, ইমাম সাহেব হারামখোর বলুক অসুবিধা নাই, কিন্তু আঙুলটা আমার দিকে কেন এলো? এখন মজার জিনিস হলো, সে আম সমাজের মাঝখানে এবার বলছে আমি যে এই সপ্তাহে 2 কিস্তি নিয়েছি, ইমাম সাহেব কি করে খুলবেন? তার মানে গোটা গ্রামের লোকও জানতো না, ও নিজেই গোটা গ্রামের মানুষের কাছে প্রকাশ করে দিল। এবার দেখেন খুব সূক্ষ্মভাবে এই জায়গাটা এবার বুঝেন। এত পেশার, এত চাপে আপনি বসে আছেন, এত চাপ আপনার উপরে, সবকিছু আপনাদের উপরে পেশার। সিএএ অ্যাক্ট চালু করে দিয়েছে, তারা বলছে মুসলমানদের নামের কোনো ব্যাপার নাই, এদের নাম আসলি এগুলোকে বাতিল করো। অন্যদের জন্য বলছে না, এদেরকে আমরা সব নাগরিকত্ব দেবো। সব রকমের চাপটা মুসলমানদের উপরেই। কেন? এবার আসেন কয়েকটা বিষয় প্রথম জেনে নেন। কোরআনুল কারীম আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন শুনে রেখে দাও, মুমিনদের জন্য কোনো টেনশন, যারা বলেন মুমিনদের জন্য কোনো টেনশন নাই, মুমিনদের জন্য কোনো চিন্তা, যারা বলেন নাই। যা চিন্তা নাই কাদের জন্য? যারা বলেন এইটা কার কথা? কোরআনের কথা। আল্লাহর ওয়াদা অনুযায়ী মুমিনদের টেনশন নিতে হবে না। সুখ হলেও আলহামদুলিল্লাহ, দুঃখ হলেও
দুঃখ হলেও আলহামদুলিল্লাহ। এবার লক্ষ্য করে আগিয়ে দেখেন, আল্লাহ যখন বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিনদের জন্য কোনো টেনশন নাই, মুমিনদের জন্য কোনো চিন্তার কোনো কারণ নাই। কুরআনুল কারীম সূরার নাম সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর সাফা লাস্ট নম্বর আয়াতে এবার আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানওয়ালা হবে যারা, আমি আল্লাহ ঈমানওয়ালাদের অভিভাবক হব, অন্য কেউ নয়। এবার বিবেক দিয়ে বলেন, ঈমানওয়ালাদের অভিভাবক আর গার্জিয়ান যদি আল্লাহ হয়, এখন দুনিয়ার জমিনে যারা গার্জেন আছেন তারা চিন্তা করেন, ছেলে যদি রাত্রের বেলায় কোনো রকমের বিমার হয়, অসুখ হয়, জ্বালা হয়, এখন বলেন ধার করবে, কি করবে, কোথায় নিয়ে যাবে, এই টেনশনটা কার? সন্তান যদি বিপদে পড়ে, ওই বিপদ থেকে উদ্ধার করার টেনশন কার হয়? গার্জেনের হবে। অভিভাবক যিনি হবেন, আল্লাহ বলছেন ঈমানওয়ালাদের অভিভাবক আমি আল্লাহ। কোন আল্লাহ? আমি আল্লাহ। কাদের অভিভাবক? ঈমানওয়ালাদের অভিভাবক। হ্যাঁ, লা মাওলা লাহুম, বেঈমানদের কোনো অভিভাবক নাই। এখন আপনারা বিবেক দিয়ে বলেন, এই মুসলমান ঈমানওয়ালাদের অভিভাবক যদি আল্লাহ হন, এসআইআর হবে, এনআরসি হবে, সিএএ অ্যাক্ট হবে, উম্মিত পোর্টাল হবে, এই ওয়াক সংক্রান্ত ব্যাপারগুলো আসবে। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই টেনশনটা আমার হবার কথা না অভিভাবকের? জোরে বলেন, হবার কথা কার? আল্লাহর। এবার মজার জিনিস হলো এইখানে, আল্লাহ যদি বাইতুল্লাহ রক্ষার জন্য যদি পাখির ঝাঁক পাঠাতে পারেন, সেই আল্লাহ নমরুদকে সাইজ করার জন্য যদি মশার ঝাঁক পাঠাতে পারেন, ওই আল্লাহ যিনি ফিরাউনকে সাইজ করার জন্য পানিকে একত্রিত করতে পারেন, এখন বিবেক দিয়ে বলেন, এই জালিমকে সাইজ করার জন্য কি আল্লাহর হাতে কিছু নাই? যেটা বলেন, ফিরাউনকে ডুবিয়ে মেরেছে না মারে নাই? জোরে বলেন, কোথায় মেরেছে? জোরে বলেন, কে বলেছে নীল নদে? সব ভুলভাল বায়ান আপনাদেরকে কে করে? ফিরাউনকে নীল নদে ডুবিয়ে মারা হয়নি, ফিরাউনকে ডুবিয়ে মারা হয়েছে লোহিত সাগরে। লোহিত সাগরে, বলেন কোন সাগরে? লোহিত সাগরে। হ্যাঁ, এগুলো ভুল কথা। যারা বলে নীল নদে ডুবিয়ে মেরেছে, না, নীল নদের প্রশ্ন আলাদা, নীল নদের বায়ান আলাদা। ফিরাউনকে ডুবিয়ে মারা হয়েছে, ওটা ছিল লোহিত সাগর, নীল নদ নয়। যা বলছি সবই তো বলছেন হ্যাঁ এটাই। পানির দ্বারা আল্লাহ মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ পার করিয়ে দিলেন, ওই পানিতেই নমরুদকে ধ্বংস করে দিলেন, সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন। তাহলে এত কিছু দেখার পরেও আল্লাহ সহ্য করছেন কেন? সেই ব্যাপারেও কি আল্লাহ কোনো কথা কোরআনে বলেছে না বলে নাই? এবার এই জায়গাটাই আপনাদের জন্য ভাবা দরকার। আল্লাহ কুরআনুল কারীম সূরার নাম সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর সাফা, এবার আল্লাহ বলেন, শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদের ডাক দিলেন? কাদের ডাক দিলেন? জোরে বলেন, কাদের ডাক দিলেন? ঈমানওয়ালাদের। কাদের? ঈমানওয়ালাদের। ঈমানওয়ালা কারা? ওই সংজ্ঞাটা মনে আছে না ভুলে গেছেন? মুখ দিয়ে স্বীকার করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, আর কাজের দ্বারা প্রমাণ করা। এখন ঈমানওয়ালা কারা নয় তার উপর একটা সংজ্ঞা বলেছে। যারা হাতের দ্বারাই মুখের দ্বারাই অন্য মুসলমান নিরাপদ নয়, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান। যারা বলেন নয়। যার দ্বারা তার প্রতিবেশী নিরাপদে নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। যার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি জান্নাতি। জোরে বলেন, জান্নাতি নয়। ঈমানওয়ালারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই ঈমানওয়ালারা জান্নাতি। এখন এবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কেন আমি আল্লাহ আমার সাহায্য তোরা পাচ্ছিস না? কারণটা কোথায়? এবার আল্লাহ কারণটা বর্ণনা করেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম। এবার আল্লাহ কারণ বর্ণনা করেন, আমার দ্বীনের সাহায্য করবে যারা,
আমি আল্লাহ আমার সাহায্য পাবে তারা। কি বললেন কথাটা? কিসের সাহায্য? আমার দিনের সাহায্য করবে যারা, আমি আল্লাহ আমার সাহায্য পাবে তারা। এখন আপনি বিবেক দিয়ে এবার বিবেচনা করেন তো, 40 কোটি মুসলমান থাকার পরেও আপনার প্রতি আল্লাহর সাহায্য নেই কেন? প্রত্যেকটা যতগুলো আইন কার বিরুদ্ধে? যেটা বলেন কার বিরুদ্ধে? সব অ্যাকশন মুসলমানের বিরুদ্ধে। কারণ কোথায়? আমরা আল্লাহর দ্বীনের সাহায্য, জোরে বলেন, করি না। এবার আমরা কি তাহলে মুমিন আছি? টেনশন কাদের নাই বললাম? জোরে বলেন, মুমিনদের টেনশন নাই। কাদের? কাদের? মুমিনদের টেনশন চিন্তা নাই। কুরআনুল কারীম। এরপরে ফাইনাল সিদ্ধান্ত আপনাকে এবারে একটা নিতে হবে। সবাই বললেন আমরা ঈমানওয়ালা। কুরআনুল কারীম সূরার নাম সূরা বাকারা ৩ নম্বর পারা ৬ নম্বর সাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাক দিলেন কাদের? জোরে বলেন, ডাক দিলেন কাদের? কাদের? ঈমানওয়ালাদের। কাদের? ঈমানওয়ালাদের। এখন বলেন সাড়া দেবে কারা? জোরে বলেন, ঈমানওয়ালারা। সাড়া দেবে না কারা? বেঈমানওয়ালা হবে যারা। এখন বলেন, ডাক যখন আল্লাহ ঈমানওয়ালাদের দিলেন, তারাই শুধু সাড়া দেবে। এখন ধরুন এইখানে বসে আছেন যারা, অনেক সময় দেখবেন দোকানপাটও বসে না, বসে না? দোকানপাট বসে না, বসে না? দেখবেন চায়ের দোকান খোলে, কেউ বিড়ির দোকান খোলে, কেউ পানের দোকান খোলে। 3 জোড়ায় দেখবেন দোকান পেতে বসে। 3 জোড়ার নামই কিন্তু ভিন্ন ভিন্ন। আপনি গিয়ে বললেন ভাই চাওয়ালা, এখন সারা দেবে বিড়িওয়ালা, পানওয়ালা না চাওয়ালা? সবাই বলেন চাওয়ালা। এখন যদি আপনি ডাক দেন বিড়িওয়ালা, কে সারা দেবে? বিড়িওয়ালা। এখন সারা যদি দেন পানওয়ালা, চাওয়ালাও সারা দেবে না, বিড়িওয়ালাও সারা দেবে না, কারণ ডাক দিয়েছেন পানওয়ালারে। এদের নাম আছে না নাই? নাম আছে। আপনি পানওয়ালা কেন বললেন? তার ব্যবসা পানের আছে বলে, পান বিক্রি করে তাই তিনি পানওয়ালা। চা বিক্রি করেন তাই তিনি চাওয়ালা। বিড়ি বিক্রি করেন তাই তিনি বিড়িওয়ালা। এখন আপনারা বিবেক দিয়ে বলেন ঈমানওয়ালা কারা হবে? এই যে বিড়িওয়ালা, পানওয়ালা, চাওয়ালা, কর্মের কারণে বিড়িওয়ালা, কর্মের কারণে পানওয়ালা, কর্মের কারণে চাওয়ালা। ঈমানওয়ালা নামের কারণে হবে না, কর্মের কারণে হবে? তাহলে আমালু বিল আরকান মনে আছে না ভুলে গেছেন? কাজের দ্বারা প্রমাণ করা লাগবে তুমি হলে ঈমানওয়ালা। তাহলে ঈমানওয়ালা থাকতে গেলে কোন কোন বিষয়গুলো দরকার হবে, তার মধ্যে কয়েকটা বিষয় বলেছি। লাস্ট ফিনিশিং যেটা, এবার এটা ভাবনা চিন্তা করে দেখেন কয়জনের ভিতরে আছে। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাক দিলেন, এখন সাড়া দেবে কারা? ঈমানওয়ালা হবে যারা। এরপর আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ। প্রথমেই বললেন আমি আল্লাহ, আমাকে ভয় করো। তাহলে ভয় করবে কারা? ঈমানওয়ালা হবে যারা। 3 নম্বরে বললেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। 3 নম্বরে বললেন সুদ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? সুদ ছেড়ে দাও। এখন বলেন সুদ ছাড়বে কারা? ভয় করবে যারা। ভয় করবে কারা? ঈমানওয়ালা হবে যারা। এখন বলেন সুদ ছাড়ার কথা কার অর্ডার? জোরে বলেন, আল্লাহর অর্ডার। এখন বলেন বর্তমানে সুদ কোনগুলো? এই সুদ খাওয়া হারাম না হালাল? বলেন হারাম। এরপরে আসেন একেবারে লাস্ট অংশ, যেটা আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন। ইন কুনতুম, সবাই বলেন ইন, যদি, কুনতুম তোমরা, মুমিন হও। বাংলাটা সবাই বলেন যদি তোমরা মুমিন হও। যদি মুমিন হও, কি যদি মুমিন হও তাহলে এইটা করবে। আর যদি মুমিন না হও
এইটা করবে না। যদি মুমিন হও এটা করবে না, যদি মুমিন না হও এটা করবে। কারণ যদি মুমিন হও, আল্লাহ যখন বলছেন যদি মুমিন হও, তাহলে আমি যেগুলো বলছি এগুলো করবে। আর আমি যদি বলি করবে না, তাহলে যদি মুমিন হও তাহলে তুমি করবে না। আর করবে কারা? মুমিন হবে না যারা। এই ফাইসাল্লাটা কে দিচ্ছেন? ডাইরেক্ট সরাসরি সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত আপনারা বলেছিলেন 100-এ 100 কার গায়ে লাগলো, কার মাথায় লাগলো, কার দিলে লাগলো, কার কানে লাগলো, দেখার আর কি আর টাইম আছে? দেখার কি আর প্রয়োজন আছে? এখন মসজিদের মেম্বার থেকে যদি এই আয়াত, এই কথা মসজিদের ইমামও বলে, তার বিরুদ্ধে আওয়াজ তোলা যাবে না। তুমি কি হক বুঝো? তুমি কোরআন কি বুঝো? তুমি হাদিস কি বুঝো? কোনটা হক কোনটা না হক, কোনটা বলবো আর কোনটা বলবো না, তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে। তাহলে 10 বছর 12 বছর 16 বছর এমনি এমনি ঘষলাম। আজ বর্তমান সময়েতে এই পরিস্থিতি তৈরি হয়েছে, বক্তা কি বলবে বক্তারা সিলেক্ট করে দেবে, আলেম কি বলবে তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে। তুমি আমাকে বলবে তাই আমি বলবো। আমি বলি, বলার মতন জায়গায় থাকি, তাই তোমরা বলার জন্য বলেছো। আর সেটা তোমরা যেটা বলতে বলবে সেটা নয়, আল্লাহ এবং তার রাসূল যেটা বলতে বলবে, কথা বলে না, কোনটা বলবো সেটা। আর কোরআন হলো এমন একটা কিতাব, যে কিতাব যখন আলোচনা হবে কারোর না কারোর গায়ে লাগবেই লাগবে, কেউ ঠেকাতে পারবে না। প্রবাদ বাক্যে আমরা বাঙালিরা বলি না, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাঁধে। সুদের কথা বললে সুদখোরদের কষ্ট, মদের কথা বললে মদখোরদের কষ্ট, হারামের কথা বললে হারামখোরদের কষ্ট, চুরির কথা বললে চোরেদের কষ্ট। যার বিরুদ্ধেই বলবে, কোরআন তো কাউকে আপন করে নয়, কোরআন তো হলো এমন একটা কিতাব, ন্যায় আর অন্যায়ের পার্থক্যকারী কিতাবের নাম হলো ন্যায় আর অন্যায়। এবার বলেন সুদ হারাম কে করেছে? এবার দেখেন তো এখানে যতজন বসে আছেন, আমাদের মায়েরাও বিভিন্ন জায়গা থেকে শুনছে, এবার মূল্যায়ন করে দেখেন তো কোন পর্যায়ে আছেন। তাহলে আল্লাহ কি ছাড়লে? মুমিন, যদি তোমরা মুমিন হও কি ছাড়বে? জোরে বলেন। তাহলে মুমিন হবে যারা, সুদ ছাড়বে তারা, সুদ ছাড়বে কারা? ভয় করবে যারা, ভয় করবে কারা? ঈমানওয়ালা হবে যারা। দেখেন ঈমান দিয়ে শুরু হলো, মুমিন দিয়ে শেষ হলো। তাহলে ঈমান দিয়ে ঢুকবা, তারপরে ভয় তুমি করবা, তারপরে সুদ তুমি ছাড়বা। যখন সুদ ছাড়বেন তারপরেই তুমি মুমিন মুমিন হবে। এখন বিবেক দিয়ে বলেন, বন্ধন লোনটা কি? সুদ নাকি? জোরে বলেন, এটা সুদ হ্যাঁ কি না? এখন বলেন। যদিও ভাঙরে তো আলহামদুলিল্লাহ বন্ধন লোন চলে না, না একদমই নাই। জোরে বলেন। তাহলে আপনারাই বলেছেন জানাজা কাদের হবে? মুমিন যারা হবে। দাফন কাফন কারা পাবে? মুমিন যারা হবে। এখন আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা, এই যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও কি ছাড়বে? সুদ ছাড়বে। এখন বন্ধন ধরেছেন যারা, তারা কারা? না না, ওটা তো পরের কথা। বন্ধন লোন নিলেন যারা, তারা কারা? এ খেলেন যারা, তারা কারা? নিলেন যারা, তারা কারা? সব মায়েরা নিয়ে আসলো, সন্তানের জন্ম দেয় কারা? মায়েরা। ফরম্যাটটা যেমন হবে প্রোডাক্টটাও তেমন হবে। মা যদি বন্ধন লোন দিবি হয়, প্রোডাক্টটাও। যারা হাত দ্বারা সুদ, যারা পেট দ্বারা সুদ, যারা গাল দ্বারা সুদ। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলবেন, খুব দায়িত্ব নিয়ে
মারা যখন গর্ভবতী হয়, বাচ্চা যখন জন্ম দেয়, দেখবেন বাসি খাবার খায় না, ঠান্ডা খাবার খায় না। কেন বলেন? ওই বলেন, ঠান্ডা খেলে, ঠান্ডা লেগে গেলে বাচ্চা যেহেতু দুধ পান করে, বাচ্চাকেও ঠান্ডা। ঠান্ডা খেলে যদি মা খাবে, ওই দুধ বাচ্চা পান করলে যদি তাই দুধের আসর যদি বাচ্চার উপরে হয়, তো মা যদি সুদ খায়, ওই দুধ যদি বাচ্চা পান করে, এই সুদের আসর বুঝি হবে না? বলো, কথা বলে না? এখন আমাদের বাড়ির সন্তানগুলো আর নেককার হয় না কেন? আগেকার জামানার থেকে এখনকার সন্তানেরা, আগে ছেলেপুলেদের বড়দের প্রতি একটা সম্মান শ্রদ্ধা ছিল, আর এখন কেন নাই? বিয়াদব কেন হয়? বিয়াদব হবার কারণটা কি? আমাদের মাদের ফরমাটটাই, কথা বুঝলেন নাই? ঠিক নাই? আপনার যদি মনে হয় ঠান্ডা খেলে ওই দুধ বাচ্চা পান করলে বাচ্চারা ভিতরে আসর হবে, মনে রাখতে হবে আপনি যদি হারাম খান, ওই হারামের দুধ খেলেও ওই বাচ্চার শরীরে আসর আসর হবে। আজকে আমাদের সমাজে এটাই তো সব থেকে বেশি। কারণ যত বন্ধন লোন যারা নিয়ে আসে তারা কারা? যেটা বলে কারা? সব মায়েরা। আর আমাদের যুবকগণ সব জুয়াই মত। কিসে? ফ্রি ফায়ার, পাবজি, বাপজি, নানাজি, দাদাজি, কত যে জি চালায় এরা, এ খুদ নিজেও জানে না কত জি আছে। এই জুয়াগুলো খেলছে কারা? কথা বলে কারা? এইরাই, যারা নিজেদেরকে যুবক ইমানওয়ালা সাজাতে চায়। আপনি কোনোদিন মূল্যায়ন করে বিবেক দিয়ে ভাববেন না? এবার আপনি মূল্যায়ন করে এবার দেখেন, তাহলে ইমানওয়ালা হবে যারা নুক্তাবিহীন 24 ঘন্টার জীবন। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এরপর আপনার আমার নুক্তাবিহীন জীবন যদি হতে পারে, সুদ যখন নেবেন একটা নুক্তা পড়ে যাবে, জুয়া যখন খেলবেন একটা নুক্তা পড়ে যাবে, হারাম যখন খাবেন একটা নুক্তা পড়ে যাবে। নুক্তা যখন পড়ে যাবে তখন কালিমা লিপ্ত হয়ে যাবে, দাগ পড়ে যাবে, আর স্বচ্ছ ইমানওয়ালার দাবি করার জায়গা জায়গা থাকবে না। সেই জন্য খুব বিনয়ের সাথে, খুব ভাবনা চিন্তা করে, যদি বাঁচার ইচ্ছা থাকে, বাঁচতে যদি চান, এখন যে দু চারটা কথা বলবো এইগুলো সব ক্যামেরাও বন্ধ হবে, মাইকও বন্ধ হবে। খুব গুরুত্ব দিয়ে 2-1 মিনিট কথাগুলোকে মাথায় রাখবেন, ক্যামেরাগুলো বন্ধ হবে। হ্যাঁ, এগুলো আমি মুখে বলবো কথাগুলো, সব কথা সব মজলিসে বলা যায় না।